पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? पुष्पा इंटरनेशनल है। तो फाइनली पुष्पा 2 এর টেলার চলে এসছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময়। মেকার্স থেকে একটা থ্যাংক ইউ জানাতে হয় যে তারা ঠিকঠাক টাইমে টেলারটা এনেছে। তেলেগু বড় বড় সিনেমাগুলা তারা 5টা 6টার সময় টেলার আনার টাইম দেয়, কিন্তু আসে রাত 9টার সময়, 8:30টার সময়। মানে তাদের টাইমের কোনো ঠিক থাকে না, কিন্তু পুষ্পা 2 এর ক্ষেত্রে একদমই আলাদা হয়েছে। তারা ঠিকঠাক টাইমেই টেলারটা এনেছে। তো টেলারটা কেমন হলো সেটা নিয়েই কথা বলবো। টেলারটা দেখে ছিটকে গেছি ভাই, বাওয়াল টেলার ছিল। একে বলে টেলার প্রেজেন্টেশন, স্টার্টিং টু দ্য এন্ড পুরো গুজবাম ফিল হয়েছে। এবং আল্লু অর্জুন আর ফাহাদ ফাজিল ভাই ফাটিয়ে দিয়েছে পুরো টেলার জুড়ে। তো টেলারে প্রথমেই শুনতে পাচ্ছি পুষ্পার এন্ট্রিটা, মানে তাকে যেরকম एंट्री दिया हुआ है। पुष्पा 2.5 अक्षर का नाम है, नाम छोटा है लेकिन साउंड बहुत बड़ा है। তারপর এন্ট্রি হচ্ছে পুষ্পা রাজের। তো আল্লু অর্জুন ভাই তাকে এতদিন পর ওই পুষ্পা রাজের ক্যারেক্টারটাই দেখতে পাচ্ছি, ব্যাপক লাগছে। আল্লু অর্জুন জাস্ট ফাটিয়ে দিয়েছে পুরো টেলার জুড়ে। আল্লু অর্জুন এমন একজন অ্যাক্টার, সে পাতি সিম্পল গল্পগুলোকেও নিজের কাঁধে মানে পুরো সিনেমাটাকে টেনে দেয়। এই যে আলা বৈকুণ্ঠপুরম হচ্ছে সিনেমাটা, একদম পাতি গল্প, কিন্তু নিজের স্টাইল নিজের সোয়াগ দিয়ে পুরো সিনেমাটা টেনে দিয়েছে। পুষ্পার যে ফার্স্ট পার্টটা, গল্প কিন্তু খুবই সিম্পল, খুবই পাতি গল্প, কিন্তু নিজের স্টাইল নিজের ওই স্টারডামটা দিয়ে পুরো সিনেমাটাকেই তুলে দিয়েছে। তো সেরকমই এই সিনেমাটা হতে চলেছে। এবং আল্লু অর্জুনকে যেরকম লাগছে দেখতে ভাই আলাদা লেভেলের, এবং তার যেরকম একটা সিগনেচার স্টাইল, এটা কিন্তু একবারও সে ডায়লগটা দিচ্ছে না যে পুষ্পা ঝুঁকেগা নেই। এবারে দেখতে পাচ্ছি শ্রীবল্লীর পায়েতে সেরকমভাবে মানে দাড়িটার ওই যে সিগনেচারটা সেটা করছে। তো ব্যাপক লাগছে দেখতে। এবং টেলারের মিডিল পয়েন্টে আসছে ফাহাদ ফাজিল, মানে ভবর সিং শেখাওয়াত। সে পুকুরে চান করছে, রেডিওটা বাজছে, সেখানে গান হচ্ছে আরে দিবানো মুঝে পেহচানো। তো ওই গানটা হচ্ছে, এবং ফাহাদ ফাজিলের মানে তার এন্ট্রিটা সে মানে সেকেন্ড পার্টটাই দেখতে পাচ্ছি আরও ব্রুটাল হয়ে যাচ্ছে, আরও ভায়োলেন্ট একটা ক্যারেক্টার হয়ে যাচ্ছে। পুষ্পার লোকজনকে প্রচুর মানে ব্রুটালভাবে মারছে, খুবই সাইকো টাইপের হয়ে যাচ্ছে। তার যে ওই ফার্স্ট পার্টের যে অপমানটা, তার বদলা নিতে আসছে পুষ্পার কাছ থেকে। এবং পুষ্পার ডায়লগ বাজি পুরো টেলার জুড়ে ব্যাপক। এই ফাহাদ ফাজিল ভার্সেস পুষ্পা, মানে এটা কিন্তু ব্যাপক কিছু হতে চলেছে। এবং পুষ্পা সিনেমাটা যেরকম পুরো ইন্ডিয়া জুড়ে তাণ্ডব চালিয়েছিল, এই সিনেমাটা কিন্তু সেটাকেও টপকে যাবে। ব্যাপক একটা বক্স অফিস আনতে চলেছে পুষ্পা 2। এই সিনেমাটার সামনে যে থাকবে ভাই ছিটকে যাবে সিরিয়াসলি। তো পুরো টেলার জুড়ে যেরকম অ্যাকশন সিকোয়েন্স দেখতে পেলাম, মোটামুটি 4-5টা হেভি অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে সিনেমাতে। যেরকম একটা দেখলাম ওই যাত্রার যে অ্যাকশন সিকোয়েন্স, যেটা ফার্স্ট লুক পোস্টার টেস্ট ছিল, যখন ওই পুষ্পারাজ পুরো মেয়ের মতো সেজেছে, ওই একটা অ্যাকশন সিকোয়েন্স। জাপানের একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। তো ব্যাপক অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাচ্ছে। এবং ভিলেনও অনেকগুলো রয়েছে, এখানে জগপতি বাবুও রয়েছে ভিলেন, ফাহাদ ফাজিল রয়েছে, এছাড়া অনেকগুলো রয়েছে। তো দেখা যাক কেমন হয়। এবং যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাচ্ছি পুরো টেলার জুড়ে, জাস্ট আগুন লাগছে আগুন। এই সিনেমাটাতে 3 থেকে 4 জন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে। ডিএসপি তো আছেই, দেবীশ্রী প্রসাদ, তারপর থমানের মিউজিক আছে, স্যাম সিএস মিউজিক দিয়েছে, যে বিক্রম বেদার মিউজিক দিয়েছিল। তো দারুণ মিউজিক ডিরেক্টর আছে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জাস্ট আলাদা লেভেলের রয়েছে পুরো টেলার জুড়ে। এবং টেলারের পুরো একদম লাস্ট একটা ক্লিপ যেটা আমার হেভি লেগেছে, ওই যে পুষ্পার পেছনে লোকজন দাঁড়িয়ে আছে এবং বলছে পুষ্পা কো ফ্লাওয়ার সমঝে কিয়া, তখন আল্লু অর্জুন ইশারা করছে ফ্লাওয়ারের মতো। তখন ফাহাদ ফাজিল তার অপোজিটে দাঁড়িয়েছে, মানে একটা গুলি করছে এবং বলছে নেই তু ফায়ার है না। তখন পুষ্পা বলছে, আল্লু অর্জুন বলছে নেই ওয়াইল্ড ফায়ার है मैं। তখন বুম করছে, ওইখানে যে ব্লাস্টটা হচ্ছে ওই জায়গাটা হেভি লাগছে ভাই দেখতে। ওই জায়গাটা জাস্ট ব্যাপক লেগেছে, ব্যাপক। তো দেখা যাক পুষ্পা রাজ ভার্সেস ভবর সিং শেখাওয়াত। এই টাসেলটা দেখার জন্য ভাই আমি তো খুবই এক্সাইটেড। এই সিনেমাটা কিন্তু আলাদা লেভেলের হতে চলেছে। দেখা যাক, সিনেমাটা আসছে 5ই ডিসেম্বর। তোমাদের ট্রেলারটা কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। চললাম বস, এই নতুন চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বস। চললাম।